আজ রোববার থেকে সব তৈরি পোশাক কারখানা খোলার ঘোষণা ছিল। সব কারখানা খুলেছে কিনা এবং কোনো অস্থিরতা আছে কিনা এই বিষয়ে জানার জন্য আমরা এখন চলে যাচ্ছি আশুলিয়ায় আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের কাছে। জাহিদ, শিল্পাঞ্চল আশুলিয়ার এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। মিতা, স্থল নিম্নচাপের কারণে এখানে বেশ মাঝারি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির সাথে একটা শীতল আবহাওয়া আমরা দেখছি, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। বিগত কয়েকটা দিন ধরে এখানে যে উত্তেজনা ছিল সেটা আজকে অনেকটা কমে এসছে। আপনাকে বলতে চাই, কালকে যে ৪৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল তার মধ্যে 18টি বাদে অন্যান্য কারখানায় কাজ চলছে। এছাড়া অন্যান্য অপর যে কারখানাগুলো আছে সেখানেও স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। কিছুক্ষণ আগে জামগড়ায় অনন্ত গার্মেন্টসে এসছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন 11 কর্মকর্তা। তারা এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয় পক্ষের সাথে কথা বলছে, যে তারা চেষ্টা করছে যে কিভাবে এইটার একটা এই সংকটের একটা আশু সমাধান করা যায়। তারা আপনাকে বলে রাখতে চাই যে এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আর্ম পুলিশ এবং বিজিবির একটা কড়া নিরাপত্তা আছে, যাতে বহিরাগত কেউ কিংবা কোনো শ্রমিক অসন্তোষের নামে কেউ যাতে তৈরি পোশাক কারখানায় হামলা ভাঙচুর কিংবা জ্বালাও করার মতো কিছু করতে না পারে, সে ব্যাপারে একটা একটা শেষ সর্বোচ্চ পর্যায়ের একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। আর সবকিছু মিলিয়ে এখানে দৃষ্টিটা আছে তৈরি পোশাক শিল্পের উপরে সবারই। কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে একে আজাদ এর মালিকানাধীন হামিম গ্রুপের শ্রমিকরা, কিছু শ্রমিক কাজ করছে, কিছু শ্রমিক কাজ করছে না, এরকম একটা উত্তেজনা কারখানার ভেতরে বিরাজ করছে। তো মিতা, এই ছিল এখানকার সর্বশেষ খবর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।